জানিস এই সোফার দাম কত? তোর এক মাসের বেতন দিয়ে এই সোফা তুই কিনতে পারবি না। এক মাসের কথা কেন বলছিস? তুই তো এক বছরের বেতন দিয়ে এই সোফা কিনতে পারবি না। আপামনি, কাম করতে করতে কখন যে ঘুমাইয়া গেছে কইতে পারি না। কি বলে তুই? এই ছোট লোকের বাচ্চা, তুই ভুল করেছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। তোর লজ্জা করে না? আচ্ছা, মালিকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু শিক্ষা তুই শিখিসনি? আমার মাও আছে, কোথা থেকে যে এইসব ছোট লোকের বাচ্চাদের ধরে আনে আমি নিজেই বুঝি না। আনকাচারা গেও ভূত কোথাকার। এই, তুই যে এই সোফার মধ্যে ঘুমিয়েছিলি, এখন কি আমি এই সোফার মধ্যে বসতে পারবো? আমার দামি ড্রেস তো নষ্ট হয়ে যাবে। দাঁড়া, তোর আজকে একটা ব্যবস্থা করতেই হবে। মা, মা! কি হয়েছে? দেখো না মা, আমি ওকে সুন্দরভাবে বললাম যে সোফাটা একটু ক্লিন করে দাও। ও আমার মুখের উপরে বলে, আপামনি এখন আমি পারুম না, আপনি সোফা আপনি ক্লিন করে আনলেন। এখন তুমিই বলো মা, আমি ওর সঙ্গে কি আচরণটা করব? তাই আমি তোমাকে বাধ্য হয়ে ডাকলাম। খালাম্মা বিশ্বাস করেন, আমি এইসব কথা কই নাই। দেখেছো মা, আবার তোমার সঙ্গে মিথ্যা কথা বলছে, অভিনয় করছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি এটা সামলাও, আমি আসছি। আহা বাবা, তুই ওর কথা কিছু মনে করিস না। তুই তো জানিস আমার একটা মাত্র মেয়ে, খুব জেদি। কিছু মনে করিস না বাবা তুই, ঠিক আছে? ঠিক আছে। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে মা আমার একটা ফ্রেন্ড আছে, খুব ভালো। ও পড়াশোনাও খুব ভালো। ও কয়েকদিন যাবত আমাদের বাসায় আসতে চাচ্ছিল। তুমি যদি পারমিশন দাও তাহলে আমি ওকে আসতে বলবো। আর এমন কি, ঠিক আছে। কবে আসবে? তুমি যদি বলো তাহলে ও 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে মা আমি ওকে ফোন করে আসতে বলি। ঠিক আছে। ওকে মা। হ্যালো মাসুম। হ্যালো, আমার জানটা কি করে? তোমার জানটা বসে আছে। ও আচ্ছা, আমার জানটা খেয়েছে? না, খাইনি এখনো। তুমি খেয়েছো? হ্যাঁ, এই যে মাত্র খেলাম। আচ্ছা জান, আমার না তোমাকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছা করতেছে। সেটা তো প্রত্যেকদিনই দেখো ইউনিভার্সিটিতে গেলে। কিন্তু না, আজকে একটু ভিন্নভাবে দেখতে ইচ্ছা করতেছে। বুঝলাম না। মানে তোমার বাড়িতে গিয়ে তোমাকে খুবই কাছ থেকে দেখতে ইচ্ছা করতেছে। এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে কনভিন্স করি, মার থেকে পারমিশন নেই, তারপর আমি তোমাকে ফোনে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, লাভ ইউ। ওকে, বাই। লাভ ইউ। লাভ ইউ টু। তুমি আমার বাসাটা দেখতে চেয়েছো, তাই তোমাকে নিয়ে আসলাম। আমার বাসাটা কেমন দেখতে? তোমার বাসা তোমার মতো অনেক সুন্দর। তুমি না পারো, সব সময় খালি রোমান্টিক মুডে থাকো। তাই না? ফাইনালি আমি তোমার বাসায় এসে তোমাকে দেখতেছি। আচ্ছা বাদ দাও তো, এখন কি খাবে বলো, চা নাকি কফি? চা। আচ্ছা ঠিক আছে। রহিম, এই রহিম, এদিকে আয়। তুমি কি দেখতেছো আমাকে না দেখে? সরি। এখন খালি কোন আপা? বাড়িতে মেহমান এসেছে, চোখে দেখিস না? যা আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আয়। আমার জন্য একটু দুধ চিনি বাড়ায় আনবেন। আচ্ছা ঠিক আছে। তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তোমাকেও। আপা, চা দিছি। দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা এখান থেকে। দেখলেই আমার বিরক্ত লাগে। জান, জানো ও শিওর। মা, মা তোমাকে আমি আমার ফ্রেন্ডের কথা বলেছিলাম না, এসে আমার ফ্রেন্ড। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি আর চলে যাচ্ছি। তা তোমার বাবা মা, বাবা কি করে? বাবা তো মানে ভাড়া বাড়ি আছে আর কি আমাদের। ও আচ্ছা আচ্ছা। আর মা? মা হাউস ওয়াইফ। তোমার ফিউচার প্ল্যান কি? আন্টি ফিউচার প্ল্যান তো অনেক কিছুই। ফিউচারে একজন বড় ব্যবসায়ী হওয়ার চিন্তা ভাবনা। এটা তো খুবই ভালো কথা। বিজনেস করবে, বড় বিজনেসম্যান হবে। দোয়া করি ভালো মানুষ হও।
মারে ওকে শুধু চা দিয়েছিস, নাস্তা টাস্তা কিছু দিবি না? আন্টি আজ আর কিছু খাবো না, আজ বরঞ্চ উঠি। চলে যাবা? আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসো। হ্যাঁ আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, কিছু বলবে? হ্যাঁ মা, তোর সাথে আমার অনেক কথা আছে। শোন, তোকে যে ছেলেটা ভালোবাসে সে তোকে সত্যিকারে কতটুকু ভালোবাসে তার জন্য তাকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা মা? শোন বলি, ওকে বলবো তোর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তুই আর কদিন বাঁচবি। আর আমার একটা মেয়ে থাকে বিদেশে, আমি আমার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেব। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি দেখে নিও মা, ও আমাকে সত্যি ভালোবাসে আর এই পরীক্ষায় ও অবশ্যই পাশ করবে। সেটা দেখার জন্যই তো আমি ওকে ডেকেছি, ও আজকে আসবে। ঠিক আছে মা, চল চলো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি এত জরুরিভাবে আমাকে ডাকলেন? আসলে বাবা তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আমি আসলে একটা বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? বিপদটা হলো মিমকে নিয়ে। মিমের আসলে একটা কিডনি ড্যামেজ। কি বলতেছেন আপনি? ওর একটা কিডনি ড্যামেজ মানে? আমাকে তো কখনো বলেনি। ও তোমাকে বলেনি এই ভয়ে তুমি এই কথাটা শোনার পর যদি ওকে ছেড়ে চলে যাও। ডাক্তারও বলেছে ও বাঁচবে কি বাঁচবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি ঠিক করেছি আমার একটা মেয়ে যে বিদেশে থাকে সব সমস্ত সম্পত্তি তাকে লিখে দেব। আর তুমি যদি চাও তাহলে আমি কয়েকদিনের ভিতরে মিমের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিতে চাই। আন্টি আপনি পাগল হইছেন নাকি? আপনার একটা অসুস্থ মেয়েকে আমি বিয়ে করব? আর আপনি কি বলতেছেন আপনার আরেকটা মেয়ে নাকি বিদেশ থাকে, তার নামে সকল সম্পত্তি দিয়ে দিবেন? কই, মিম তো আমাকে কখনো বলেনি যে তার একটা বোন বিদেশ থাকে। আর কেন আপনি স্বার্থপরের মতো কাজ করতেছেন? তার একটা মেয়ের নামে সবকিছু লিখে দিচ্ছেন কেন? এই মেয়ে কি দোষ করছে? এই মেয়ের নামে কিছু লিখে দিতে পারেন নাই? আরে এই মেয়ে তো অসুস্থ, 2 দিন পরে মারা যাবে, তার নামে আপনি লিখে দিতেন, এমন ভাবে লিখে দিতেন যেন মরার পর তার হাজবেন্ড সব সম্পত্তি পায়। কই, সেটা তো করলেন না। আর আপনি কিভাবে ভাবলেন যে আপনার এই যে অসুস্থ মেয়েটা যে 2 দিন পরে মারা যাবে তাকে আমি বিয়ে করব? তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? আমি আপনার সঙ্গে কিভাবে কথা বলবো? আপনার কি সেন্স নাই? আপনি একটু অসুস্থ মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন আমাকে। আর শোনেন, আমি না বিয়ে টিয়ে করতে পারবো না। এই মিম শোনো, তুমি নেক্সট টাইম আমাকে কল দেওয়ার ট্রাই করবে না, ঠিক আছে? গুড বাই। রহিম, রহিম জি খালাম্মা। এদিকে আয় তো। কোন? বস। আমি বসুন? আমি বসতে বলেছি। ভালো করে বস। শোন, তোকে ডেকেছি আমি একটা কারণে। কারণ? কি কারণ কোন? আমি অনেক বিপদে পড়েছি। বিপদে পড়ে গেছেন? কি বিপদ? আমি কি কোনো ভুল করছি? না না, তুই তো খুব ভালো ছেলে। আমি যে বিপদে পড়েছি তুই পারবি কিনা এই বিপদ থেকে উদ্ধার করতে? খালাম্মা, বিপদের কথাটা কি কোন? মিম, আমার মেয়ের একটা কিডনি ড্যামেজ। কি কোন? কিডনি ড্যামেজ? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তো টাকা পয়সা দিতে পারবো না। তোর কাছে তো আমি টাকা পয়সা চাচ্ছি না। তাইলে কি আমি আমার কিডনি দিয়ে ওনারে বাঁচাবো? না না, আমি তোর কিডনিও চাচ্ছি না। কিডনিও চান না? তাইলে কি চান? ডাক্তার বলেছে মিম আর কয়েকদিন বাঁচবে। তাই আমি ঠিক করেছি দেশের বাইরে যে আমার একটা মেয়ে থাকে আমি আমার সমস্ত সম্পত্তি তাকে লিখে দেব। তুই আমাকে একটা বুদ্ধি দে। বুদ্ধি? আমি কি বুদ্ধি দেবো? সুস্থ কেমনে করবেন আমি তো করতে পারি না। মিমকে কিভাবে সুস্থ করব? ওকে কে বিয়ে করবে?
তুই বিয়ে করবি? কি কোন খালাম্মা, আমি কি বিয়ে করবো? আমি তো আপনার বাড়ির কাজে পোলা, আমি বিয়ে করবো মানে? তোকে আমি আমার ছেলের মতো দেখি, তোকে আমি কখনো চাকরের মতো দেখিনি। আর তুই অনেক সৎ, অনেক নিষ্ঠাবান একজন মানুষ, সেটা আমি জানি। তোর সাথে বিয়ে হলে আমার মেয়ে অনেক সুখে থাকবে। কি তোর কোনো আপত্তি আছে? আপনি যেহেতু আমার কইছেন, আপনি কইলে আমার জানটা হাজির, আমার কোনো আপত্তি নেই। দেখেছিস, যাকে এত ভালোবেসেছিস সে তোর বিপদের কথা শুনে দৌড়ে চলে গেল। আর দেখ, যাকে তুই এত ঘৃণা করতি, এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতি, আজ সে তার প্রাণের বিনিময় হলেও তোকে বাঁচাতে চাইছে, এমনকি তোকে বিয়েও করতে চাইছে, এটা জেনে যে তুই বাঁচবি না। বাবা শোনো, আসলে মিমের কিছুই হয়নি, এটা একটা পরীক্ষা ছিল মাত্র। তুমি তো দেখেছো ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ওর কিডনি ড্যামেজের কথা শুনে সে ভয় পালিয়েছে, ভেবেছে তার সমস্ত সম্পত্তি সে পাবে না। এখন বুঝতে পেরেছিস কিসের লোভে তোর পিছনে পড়েছিল? খালাম্মা, আমার তো কোনো আপত্তি নেই, আমি কইলাম, কিন্তু আপা মনে কি রাজি হইব? তুমি ঠিক বলেছো মা, ওই ছেলেটা আসলে অনেক খারাপ। যার সঙ্গে আমি এত খারাপ আচরণ করেছি সেই মানুষটা আমাকে আপন করে নিয়েছে। তোমার সিদ্ধান্ত একদম সঠিক সিদ্ধান্ত মা, আমি ওকে বিয়ে করতে রাজি মা, রাজি। মারে, এখন তো ডিজিটাল যুগ, তুই তো অনেক শিক্ষিত, তো রহিম তো লেখাপড়া তেমন কিছু একটা করেনি, তুই ওকে নিজের মতো করে শিখিয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে মা। আর রহিম বাবা, তুমি আজ থেকে চাকর নও, তুমি আজ থেকে আমার এই সমস্ত বাড়ির মালিক, একজন কোটিপতি।